বাড়িতে পটলাকের আয়োজন করে ফুলকিকে রায়চৌধুরী বাড়িতে আটকে রাখার প্ল্যান করেছে ঈশিতা। আর এই সুযোগেই রুদ্র ছন্দকের কেসটার সমস্ত প্রমাণ লোপাট করার কাজে লেগে পড়ে। কিন্তু ফুলকিও কোনো কিছুতে কম যায় না, ভালোভাবেই বুঝতে পেরে গেছে তাকে আটকে রাখার জন্য এত কিছু করছে ঈশিতা। আর তাই তো বাড়িতে সবার চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে রোহিত ধানু আর অংশুমানকে সাথে নিয়ে ছন্দকের বাড়িতে পৌঁছে যায় ফুলকি। এদিকে ঈশিতা রুদ্রকে ফোন করে বলে, আমি ফুলকিকে আটকে দিতে পেরেছি রুদ্রদা, তোমার কাজ কি হয়েছে? এই শুনে রুদ্র বলে, হ্যাঁ হয়ে গেছে, তুমি এখন ফোন রাখো, এখানে লাবু আছে, কাল সকালে রায়চৌধুরী বাড়িতে যাব, ওখানেই সব কথা হবে। অন্যদিকে ফুলকিও ছন্দকের মায়ের কাছে সমস্ত ঘটনা আরও একবার ভালো করে শোনে, যদি এতে কোনো ক্লু পাওয়া যায় সেই ভেবে। কিন্তু তেমন কিছু খুঁজে পায় না ফুলকি, হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। আর তারপরে পরের দিন সকালবেলা লাবুকে সাথে নিয়ে রায়চৌধুরী বাড়িতে আসে রুদ্র। আর তখনই অনেক বড় একটা ভুল করে ফেলে। ঈশিতার সঙ্গে ঘরে গিয়ে আলাদা করে ছন্দকের কেসটা নিয়ে কথা বলতে থাকে। রুদ্র বলে, আমি সব প্রমাণ লোপাট করে দিয়েছি, ফুলকি আমাদের আর কোনো কিছুই করতে পারবে না। কিন্তু সেই সময় ঘরের বাইরে থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলে জেঠুমণি। তো বন্ধুরা, রুদ্র আর ঈশিতার আসল মুখোশ জেনে গেল জেঠুমণি। এবার কি করবে জেঠুমণি, কিভাবে জবাব দেবে ঈশিতা আর রুদ্রকে? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে একদমই ভুলবেন না।